কথাটা বলে তে ঢলে পড়ল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। ঢলে পড়া তেকে বুকের মাঝে চেপে ধরতেই হাতে লাগলো চিপচিপা ভেজা কিছু। জাঙ্কুক হাতের সামনে আনতেই আবছা আলোয় রক্ত চিনতে ভুল হলো না তার। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক থেমে গেলেও পরক্ষণেই তেকে কুলে তুলে নিল জাঙ্কুক। অদ্ভুত, তার শরীর ভারী লাগছে, নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে, কষ্ট হচ্ছে দম নিতে। 45 কেজি শরীরটা কুলে নিতেই মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে। যেখানে তার মতো বডি বিল্ডার 80 কেজির মানুষ ওঠানোর ক্ষমতা রাখে। বর্তমানে ঘড়িতে বাজে রাত 2:30। জাঙ্কুক নিবাসে খোলা ব্যালকনিতে বসে আছে জাঙ্কুক। দৃষ্টি তার সামনে জিয়ন মহলের একটা নির্দিষ্ট রুমের বারান্দার দিকে। সেখান থেকে মৃদু আলো দেখা যাচ্ছে। জাঙ্কুক একধানে অনেকক্ষণ ধরে সেদিকে তাকিয়ে অনেক চিন্তা ভাবনার পর্যায় শেষ করে চুপচাপ বসা থেকে উঠে দাঁড়ালো। 2 হাত পকেটে রেখে টেবিল থেকে ফোন নিয়ে ডায়াল করলো কোনো নাম্বারে। রিসিভ হতেই জাঙ্কুক খুব ঠান্ডা কণ্ঠে বলল, আজ পার্টির ফুল ভিডিও ফুটেজ চাই আমার, রাইট নাও। কথাটুকু শেষ করতেই ফোনটা কেটে জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তাকালো সেই ব্যালকনির দিকে। চোখ বন্ধ করতেই কানে বাজতে লাগলো তের বলা কথা, রাক্ষস মশাই, আমাকে মারবেন না প্লিজ। ওরা আজ আমাকে অনেক মেরেছে, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে আর মারবেন না রাক্ষস মশাই। জাঙ্কুক চট করে চোখ খুলে দ্রুত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। লিন ঘুমে কিছুটা আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু বসকে আসতে দেখে গাড়ি থেকে এগিয়ে গেল। মাঝে মাঝে মনে হয় এই বস তাকে হুটহাট কার্যক্রমে মেরে ফেলবে একদিন। এই যে কথা নেই বার্তা নেই, ফোন করেই বলল ভিডিও ফুটেজ চাই। ভাগ্যিস তার কাছে আজকের রেকর্ডিংটা ছিল, না হয় এত রাতে আবার দৌড়াদৌড়ি করা লাগতো। জাঙ্কুককে সে রোবট ভাবলেও সে তো আর রোবট না, তার তো ঘুম প্রয়োজন। সে তো আর বসের মতো না, রাতেও না ঘুমিয়ে ল্যাপটপের সামনে বসে থাকবে, আবার সকালে দিব্যি তার কার্যক্রম চলতে থাকবে। মাঝে মাঝে মনে হয় বসের মন নাই তো নাই, এখন আবার ক্লান্তিও দেখছে নাই। পারে কিভাবে, বাপরে। জাঙ্কুকের সাথে না থাকলে লিন কখনো বুঝতে পারতো না এমন মানুষও দুনিয়ায় আছে, যার রাগ ঠিক এমন, যেন ঠান্ডা মাথায় খুন করে পুলিশকে সেই খুনের আলাদা বিবরণ দেয়, যেন সে কিছুই করেনি। নিতান্তই সাধু বাচ্চা, চেহারায় বিন্দুমাত্র সন্দেহ নেই সে এমন কিছু করতে পারে। আর যখন বোমফাটা রাগ হয়, তখন ফুসতে ফুসতে একে একে সব ভাঙচুর করে। লিন সব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লিনের জাঙ্কুককে নিয়ে ভাবনার মাঝে জাঙ্কুক গাড়ি দিকে এগিয়ে গিয়ে নিশ্চল পায়ে হেঁটে গেল জীবন বাড়ির দিকে। লিন হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কি ঘুমের ঘোরে হাঁটছে নাকি? জীবন বাড়ির দিকে যাচ্ছে কেন? এদিকে জাঙ্কুক জীবন বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করে এদিক ওদিক না তাকিয়ে সোজাসুজি হেঁটে এলো তের রুমের সামনে। অনুমতিবিহীন রুমে ঢুকতেই চোখ গেল বিছানায় শায়িত তের দিকে। হাতে পায়ে ব্যান্ডেজ করা তেকে দেখে এগিয়ে গেল সেদিকে। কপালে সাদা ব্যান্ডেজ জড়ানো শ্যামরাঙা মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। জাঙ্কুক এমন গভীর মনোযোগ দিয়ে দেখছে মনে হচ্ছে যেন তের প্রতিটি নিঃশ্বাস শুনছে। তের নিস্তব্ধ প্রতিটি নিঃশ্বাসের নজর যেন জাঙ্কুকের খড়খড়ের হৃদয় শীতল করছে। আর সেই শীতলতা অনুভব করে হয়তো আরো কিছুক্ষণ এই শীতল মুহূর্তটা অনুভব করতে চাইল জাঙ্কুক। তাই তো নজরবিহীন এক ধ্যানে তাকিয়ে থাকতে লাগলো মায়াবী মুখটার দিকে। এই মেয়েটাই নাকি আজ তাকে নিচ থেকে এসে জড়িয়ে ধরেছে। বেবে ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল তার। ইস, কি মারাত্মক নজর কাড়া হাসি। এই হাসি দেখলে মেয়েরা তার প্রতি আকর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এদিকে লিন ঘুম ঘুম চোখে গাড়িতে এসে বসেছে। এই বসের মনোভাব বোঝা তার কাম্য নয়। কখন কি করতে মন চায় আল্লাহই জানে। আজব এক কনফিউজড মানুষ বানাইছে আল্লাহ। লিনের ঘুম আসছে, তাই এসে গাড়িতে বসেছে। ঘুমে এখনো তার চোখ নিবু নিবু করছে। কয়েক মিনিট পর পর হাম তুলছে। একটু পর নিবু নিবু চোখের সামনে কিছু দেখতেই ঘুম উবে গেল লিনের। চট করে উঠতে গিয়েই মাথাটা ঠাস করে লাগলো গাড়ির সাথে। উত্তেজনায় খেয়াল নেই সে কোথায়। গাড়ি থেকে নেমে শকিং মুখে তাজ্জব হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক লিনকে হা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, গাড়ির দরজা খোল। লিন হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে, অবুঝ হয়ে বলল, জি। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, গাড়ির দরজা খুলে ইডিয়েট। লিন হকচকিয়ে দরজা খুলতেই জাঙ্কুক গিয়ে বসলো পেছনে। বিশাল দেহ পুরুষের কোলে গুটিয়ে থাকা ঘুমন্ত তের দিকে তাকিয়ে চরম অবাক হয়ে তাকালো লিন। মনে পড়ল প্রথম দিনের সেই দৃশ্য। ঘৃণিত বস্তুর মতো ছুঁড়ে ফেলে রেখেছিল এই মেয়েটাকেই। তের বিধ্বস্ত অবস্থা দেখেও যার মনে এতটুকু মায়া হয়নি, তাকেই এখন খুব যত্নে নিজের কোলে আগলে রেখেছে জাঙ্কুক। এই দৃশ্য এই জীবনে দেখবে কখনো আশা করেনি। বসের এমন পরিবর্তন তাকে ভাবাচ্ছে। বস কি করতে চাইছে? ঠান্ডা মাথায় হুট করেই যে জীবন নিয়ে নেয়, সে কি এখন ঠান্ডা মাথায় তেকে শেষ করতে চাইছে? মাঝে মাঝে জাঙ্কুককে তার সাইকো কিলার টাইপ লাগে। তবে কি এই নিরীহ মেয়েটাকে মারবে? এত ছোট মায়াবী একটা মেয়ে। জাঙ্কুক কি করতে চাইছে? জাঙ্কুক তুহানকে এভাবে তাকাতে দেখে আবারও বিরক্ত কণ্ঠে বলল, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য আলাদা নিমন্ত্রণ করতে হবে তোকে? লিন তবুও গাড়ি স্টার্ট না দিয়ে সাহস করে শুকনো ঢোক গিলে বলল, বস, ভাবিকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আজ যা হলো তাতে মানে
অসুস্থ মানুষ মেরে আর কি মজা, তাই না? ছেড়ে দিন বস, সুস্থ হলে তখন মেরে দিন। অসুস্থ অবস্থায় আপনি তো কাউকে মারেন না বস। জাঙ্কুক শীতল কণ্ঠে অবুঝ সুরে বলল। মারবো কেন? একটাই তো বউ আমার। লিন জাঙ্কুকের এমন শীতল কথা না বুঝে চমকে উঠে ড্যাপ করে চাইলো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এবার কিছুটা রাগী গলায় বলল, আর একটা প্রশ্ন করবি তো? তো পর্যন্ত যেতেই লিন গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। তের জন্য তার বিশাল মায়া হচ্ছে। ছোট আদরে বাচ্চা লাগে তার থেকে। তের সমবয়সী তার একটা বোন আছে। আজ বসের মতিগতি তার ঠিক লাগছে না। রাগ কখন করে, শান্ত কখন থাকে, বোঝা মুশকিল। এখনো বসের মতিগতি বোঝা যাচ্ছে না, বুঝতে পারছে না সে। বস কি করতে চাইছে? বাচ্চা মেয়েটাকে মেরে ফেলবে নাকি? বেচারি এমনিতেই ভয় পায় তাকে। এক মিনিট, সে তো ডিভোর্সের সব কাগজও জমা দিয়ে দিয়েছে, আর তো কোনো ভুল করেনি। তাহলে এই বস কি করতে চাইছে এই পিচ্ছি মেয়েটার সাথে? আল্লাহ তুমি রক্ষা করো আজ। লিন তের জন্য মনে মনে দোয়া পড়ে নিল। বলা তো যায় না জাঙ্কুকের মনোভাব। এদিকে জাঙ্কুক লিনকে এমন উসখুস করতে দেখে বলল, কি বলেছি হয়তো বুঝিসনি। একটাই বউ আমার। রাস্তা দেখে ভালোভাবে গাড়ি চালা। আবারও বলছি, রাস্তা খারাপ দেখে চালা। এদিকে লিন জাঙ্কুকের কথায় জ্ঞান হারাতে হারায়নি। জাঙ্কুককে কি ভূতে ধরেছে নাকি? দুইবার উচ্চারণ করলো সে, আমার বউ। লিনের মাথা ঘুরতে লাগলো, এই বছর হলোটা কি? লিনের অবস্থা দেখেও সেদিকে কোনো ধ্যান নেই জাঙ্কুকের। জাঙ্কুক কথাটা শেষ করে সোজা তাকালো তার বুকে ঘুমন্ত শ্যামরানীর দিকে। এক হাতে তার বুকের মাঝে শার্ট ধরে ঠিক বুক বরাবর মাথা রেখে জাঙ্কুকের কোলে নিশ্চুপ হয়ে ঘুমাচ্ছে। অথচ জেগে থাকলে জাঙ্কুক নাম শুনলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রাতে দেখেছিল তার উপস্থিতিতে তের কম্পিত শরীর, মাথা থুতনিতে ঠেকিয়ে রেখে শরীরটা মৃদু কাঁপছিল। তখন ইচ্ছে করছিল টেনে দুইটা থাপড় বসাতে। সে কি বাঘ নাকি ভাল্লুক আজব? এত ভয় পাওয়ার কি আছে? অন্যরা তাকে ভয় পেলে তার ভালো লাগে, কিন্তু এই মেয়েটা তাকে ভয় পেলে তার রাগ হয়। অদ্ভুত। তের ঘুম ভাঙলো কারো আর্তনাদ শুনে। হুট করেই এমন বিকট শব্দে ঘুম উড়ে যায় তের। পিটপিট করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে ভয়ে শিউরে উঠল। ও তো জীবন বাড়িতে। তখনই তের নিয়া আর সাইরের করা সকল ঘটনা মনে পড়তেই তের পিলে চমকে ওঠে। নিজের গায়ে অন্য পোশাক দেখে ভয়ে আরো গুটিয়ে বসলো। চোখে সে জমা বাঁধলো অশ্রুকণা। তার মনে আছে সে নিবু নিবু চোখে ওই রাক্ষসের দিকে এগিয়ে গিয়েছিল। কেন যেন তখন ওই রাক্ষসকে নিরাপদ মনে হয়েছিল। তবে কি সেই রাক্ষস তাকে না বাঁচিয়ে এদের হাতে তুলে দিয়েছে? কথাটা ভাবতেই ডুবরে কেঁদে উঠল তে। ভয় হচ্ছে তার, ভীষণ ভয় হচ্ছে। সবশেষে এই সম্মানটুকু নিয়েই তো সে বেঁচে আছে। তের হুট করেই মনে হলো তাকে বাঁচতে হবে, এখান থেকে পালাতে হবে। তে মনোবল শক্ত করে দুর্বল শরীর নিয়ে দু কদম এগিয়ে যেতেই আবারও ভেসে এলো সেই চিৎকার। তে চমকালো, ভয়ে কেঁপে উঠল তার দুর্বল শরীর। তবুও ছেঁচড়ে কয়েক কদম যেতেই পায়ের ব্যথায় কুকিয়ে উঠল। বেশি জোর দেওয়ায় পায়ের ক্ষত থেকে রক্ত গড়াতে লাগলো। তে পা চেপে ধরে বসে পড়লো, বারবার দোয়া করতে লাগলো আল্লাহর কাছে। হঠাৎই কারো পদধ্বনি শুনতে পেয়ে ভয় আরো গাঢ় হলো তের। ভয় আর ব্যথায় কুকড়ে গেল আরো। জাঙ্কুক কিছুটা চিন্তিত মুখে তেকে রাখা কক্ষের দিকে এগিয়ে গেল। পিছে পিছে লিনও আসছে, তবে চোখে মুখে অবাকতার ছড়াছড়ি, যেন অবিশ্বাস্য কিছু ঘটছে তার সাথে। জাঙ্কুকের চিন্তিত মুখ দেখে মূলত তার চিন্তা হওয়ার কথা, কিন্তু লিন জাঙ্কুকের চিন্তিত মুখ দেখে মুচকি হাসছে। সে কখনো ভাবেনি জাঙ্কুককে সে চিন্তিত মুখে দেখবে। না, কারোর সামনে যাওয়া নিয়ে চিন্তিত মুখে দেখতে হবে। বাপরে বাপ, একেই হয়তো বলে পাওয়ার অফ ওমেন। লিনের ভাবনার মাঝে জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। লিন এতই ভাবনায় বিপর যে জাঙ্কুক যে থেমে গেছে এটা মূলত বুঝতে পারেনি। ফলস্বরূপ জাঙ্কুকের পিঠে ধাক্কা খেতেই লিন হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, চোখ কোথায় রাখিস? লিন আমতা আমতা করে বলে, সরি বস। জাঙ্কুক ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। একটা মেয়ের সামনে যেতে তাকে এত ভাবা লাগছে? এসব ভাবা যায়? জাঙ্কুক রুমের দরজা খুলে এক পা ভেতরে রাখতেই হুট করে মোটা কিছু তার বুকের পাশে এসে আঘাত করলো, সম্ভবত ফুলদানি। পরের বার আঘাত করার আগেই জাঙ্কুক হাত পেঁচিয়ে উল্টো ঘুরিয়ে অন্য হাতে কোমর পেঁচিয়ে ধরে আবার নিচের দিকে ঘুরিয়ে আনতেই নজরে এলো তের ভয়ার্ত রাগের দৃষ্টি। আর তের দৃষ্টি পড়লো জাঙ্কুকের শান্ত নীলাভ চোখ জোড়ায়। সে থমকালো, ভয় ভুলে অবাক হয়ে দেখতে লাগলো সুন্দর পুরুষটাকে। যদিও সে জানে না মানুষটা কে, সে শুধু আটকে গেছে সুন্দর পুরুষের নীলাভ চোখ জোড়ায়। জাঙ্কুকের দৃষ্টি শান্ত, তের ভয়ার্ত রাগের দৃষ্টি থেমে এখন চোখে শুধু বিস্ময়। না আছে ভয়, না আছে রাগ বা অন্য কিছু। তে অবাক হয়ে দেখছে জাঙ্কুকের নীলাভ চোখ জোড়া। আগে কখনো এমন চোখ সে দেখেনি। এত সুন্দর, এত সুন্দর।
ধবধবে সাদা দাগহীন মুখটা খুবই অ্যাট্রাকটিভ, সরু নাক, মেয়েদের মতো ঘন সুন্দর পাপড়ি। সবচেয়ে অবাক হলো জাঙ্কুকের লালচে ঠোঁট দেখে। কে এই মানুষটি, এটাতে না জানলেও তার রূপে মুগ্ধ হলো তে। তবে কারোর সাথে তো মিল খুঁজে পেল এই চেহারার, কিন্তু কার? তের ভাবনার মাঝেই জাঙ্কুক লালচে ঠোঁট জোড়া নড়ে চড়ে কথা বলল। আই সোয়ার, এইবার যদি জ্ঞান হারাবেন তো। সেই কণ্ঠ, হ্যাঁ সেই কণ্ঠ। তের কণ্ঠ চিনতে ভুল হলো না। এতক্ষণে তের মুখে মুগ্ধতা দেখলেও মুহূর্তেই তার রূপ নিল আতঙ্কে। তের চোখে আতঙ্ক দেখে জাঙ্কুকের হাতের বাঁধন একটু দৃঢ় হলো। জাঙ্কুক অনুভব করলো তের কম্পন। মুহূর্তের মাঝে জাঙ্কুকের শান্ত দৃষ্টির বদল ঘটল, চোখে মুখে ফুটে উঠল রাগের আভাস। এই শুনুন, খবরদার খবরদার, আপনি সেন্সলেস হবেন না। সেন্সলেস হলে নর্দমায় রেখে আসবো। আপনার সেন্সলেস হওয়াটা আমার পছন্দ না। জাঙ্কুকের এত ভালো কথা তের হজম হলো না। ঠিক সেই দিন রাতের মতো জাঙ্কুকের কথাগুলো শুনে তের কম্পন বাড়ল কয়েক গুণ। তে তীব্র ভয়ে তটস্থ হয়ে কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। অতিরিক্ত ভয়, জাঙ্কুক নামক আতঙ্ক আর শরীর দুর্বলতা সব মিলিয়ে আবারও জ্ঞান হারালো সে। জাঙ্কুকের মেজাজ বিগড়ে গেল। রাগে এক ধাক্কায় তের জ্ঞানহীন শরীরটা ফেলে দিল তুলতুলে বিছানায়। সাদা শার্ট ভেদ করে আসা রক্তকণা তখন জাঙ্কুকের বুকের এক পাশে থেকে ঝরতে থাকলো। জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই। জাঙ্কুকের রাগান্বিত চোখ জোড়া তখনও তের জ্ঞানহীন শরীরের দিকে। তবে চোখ জোড়া আটকে গেল তের পায়ের কাছে সাদা সালোয়ার ভেদ করে আসা রক্তকণার দিকে। জাঙ্কুক যতটা রাগান্বিত ছিল, এখন রক্ত দেখে আরও রেগে গেল। এই মেয়েকে পারলে সে এক্ষুনি কাঁচা খেয়েই ফেলতো। এত কেয়ারলেস কেন এই মেয়ে? জাঙ্কুক হন্তদন্ত পায়ে ফার্স্ট এড বক্স নিয়ে তের প্লাজো উঠিয়ে ব্যান্ডেজ করে দিল। জ্ঞানহীন শরীরটা তুলে নিল কোলে। মুখটার দিকে তাকিয়ে কি যেন দেখলো কিছুক্ষণ। এরপর রুম থেকে বের হতেই দেখলো লিন বাইরে পায়চারি করছে। তেকে জ্ঞানহীন দেখে লিন হকচকিয়ে তাকালো। বস, ভাবির কি জ্ঞান ফেরেনি? জাঙ্কুক কণ্ঠে একরাশ বিরক্তি ঠেলে বলল। আমাকে দেখে জ্ঞান হারিয়েছে। লিন চোখ বড় বড় করে আহাম্মকের মতো তাকালো, তবে কিছুই বলল না। কিছু দূর হেঁটে যেতেই লিন আবারও বলল, বস, ওদেরকে কি করব? জাঙ্কুকের নিথর দেহটা আগলে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো শায়ের আর নিয়ার দিকে। নিয়া কয়েকটা থাপ্পড়ে বেহুশ হয়ে আছে, আর শায়েরের দুই হাতের তালুতে দুইটা চাকু গেঁথে দেওয়া হয়েছে খুব দক্ষ হাতে। এই কাজটি করেছে জাঙ্কুক। সেই হাত থেকে রক্ত গড়িয়ে পুরো টেবিল লাল রঙের রক্তে ছেয়ে আছে। জাঙ্কুক তেকে কোলে করে এগিয়ে আসলো। শায়ের নিবু নিবু চোখে দেখতে পেল তেকে জাঙ্কুকের কোলে। যদিও তার এই সময় আল্লাহর নাম নেওয়া উচিত, তবুও সে সব ভুলে গেল। ব্যথা ভুলে এখন তার চোখে বিস্ময়। জাঙ্কুকের কোলে তে? তবে কি তের জন্যই? তে আর জীবন জাঙ্কুক? ব্যথায় কাতর দেহটা এইটুকু ভেবে আতঙ্কিত হলো। জাঙ্কুক তেকে কোলে করে বসলো ওদের সামনে চেয়ারে। ছোট বাচ্চাটির মতো বুকে চেপে ধরে রাখলো তেকে। ততক্ষণে দুজন লোক নিয়ার জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছে। শায়ের নিবু নিবু চোখে তের দিকে তাকাতেই জাঙ্কুক তের মুখটা নিজের বুকে চেপে ধরে আড়াল করে ঠান্ডা কণ্ঠে বলল, এদিকে তাকাস কেন? যতটুকু হায়াত আছে ওটাও থাকবে না। শায়ের ভরকে গেল, সাথে সাথে চোখ সরিয়ে নিতর হয়ে পড়ে রইল। জাঙ্কুক এবার তাকালো নিয়ার দিকে, বিরক্তিকর কণ্ঠে বলল, মেয়ে মানুষ আমার কোনো খালি পছন্দ না, তবে এটাকে আমার ভাল লাগে। দেখ কি সুন্দর করে বুকে মিশে আছে। কলিজা একদম ঠান্ডা করে দিচ্ছে এইভাবে থেকে। কথাটা বলে জাঙ্কুক মুখ নিচু করে বুকের উপর ঘুমন্ত মায়াবী পরীকে দেখল। ইস কি মায়া! নিয়া জাঙ্কুককে দেখে আকাশ থেকে পড়ল। বিশ্বাস হলো না, অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। জাঙ্কুক চেয়ে থেকে আদরে বাচ্চার মতো কুলে তুলে বসে আছে। জাঙ্কুক ফ্রেশ মুডে তাকালো নিয়ার অবিশ্বাস্য মুখের দিকে। খুব শান্ত আর স্বাভাবিক কণ্ঠে বলল, ওই যে বললাম মেয়ে মানুষ আমার কোনো কালেই পছন্দ না, তবে এইটারেই কোনো মতে একটু পছন্দ হয়েছে। যেই আমার পছন্দ হয়েছে অমনি তোরা এর দিকে বাম হাত বাড়িয়েছিস কেন? বিষয়টি আমার একদম পছন্দ হয়নি। আর যেটা আমার পছন্দ না তার অস্তিত্বও আমি আমার আশেপাশে রাখি না। নিয়া চমকে ওঠে, ভয়ে আত্মা শুকিয়ে যায়। জাঙ্কুক আবারও বলল, সে যাই হোক, বউকে নিয়ে আসলাম তোদের 2-4টা থাপ্পড় মারার জন্য। এত খাতির যত্ন করলা তোমরা আমার বউয়ের, কিন্তু এখন দেখছি এই বউ বরকে দেখেই অজ্ঞান। কি আর মারবে? আমি হতাশ, তবে চিন্তা করো না, আমি আছি না। জাঙ্কুকের হিয়ালি করা কথা দেখে নিয়ার জান যায় যায় অবস্থা। আকুতি মিনতি করতে চাইলেও কিন্তু ভয়ে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আর চোখ একবার শায়েরের দিকে তাকালো। রক্তে মাখামাখি হয়ে আছে শায়েরের হাত, যা দেখে ভয়ে আরও মিয়ে গেল সে। জাঙ্কুক থেকে কোলে তুলে লিনকে বলল, এই দুইটার ব্যবস্থা করে ফেলবি, আমি বউ নিয়ে বাসায় যাচ্ছি। লিন বাঁকা হাসলো। ওকে বস। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, ছ্যাঃ বালের জীবন, একটা বউ জুটলো মাইরি, বর দেখেই জ্ঞান হারাই।
লিন হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। বেচারা একদিনে যে জাঙ্কুকের আর কত রূপ দেখবে। বউ বউ এতবার করছে যেন জাঙ্কুক বউ পাগলা। আদৌ কি তাই, নাকি এসবের আড়ালে চলছে অন্য কোনো খেলা? তো হে আর্মিস, কেমন আছো তোমরা সবাই? জাঙ্কুকের পাগলামি শুরু হয়ে গেছে। এবার আগে আগে দেখো হোতা হে কিয়া। যাই হোক, আমি জায়গা আর কন্ডিশন পূরণ করো। টাটা।